আজ অনেকদিন পর আবারও এক গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকের গল্পটি সম্পূর্ণ অন্য ধরনের, কারণ আজকের গল্পটি রূপকথার গল্প। নমস্কার, আমি অমিত। আজকের গল্প রূপকথার গল্প। গল্পটির নাম হচ্ছে ভারতের লোককাহিনী ভাগ্যবানের ভাগ্য। আমাদের দেশ ভারত দুনিয়ার প্রাচীন দেশগুলোর মধ্যে সবথেকে অন্যতম দেশ হলো ভারত। এদেশের হাজার হাজার রূপকথা, লোককাহিনী সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ভারতে এক হতভাগা যুবকের কাহিনী। হতভাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ে জাহাজটি। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়, কিন্তু ভাগ্যক্রমে জাহাজটির যুবকটি ছাড়া সবাই মারা যায়। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গল্পটি আবার শুরু করছি। অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে এক জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে। দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ। যুবক সেই দ্বীপের ডাব আর নারকেল খেয়েই জীবন রক্ষা করে চলল, কিন্তু একসময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রোচে না। সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়। একটি সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হলো। সে একটা নারকেল গাছের ছায়ায় শুয়েছিল। হঠাৎ দেখল যে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি, কিন্তু না, সে কোনো পাখি দেখল না। প্রাণীটি একটু কাছে আসতেই সে দেখল ওটা একটা গাধা। কি আশ্চর্য, একটা পাখিহীন গাধা আকাশে উঠছে। সে বরাবর তার দু চোখ ঘষে ভালো করে দেখল, কিন্তু না, ওটা আসলেই একটা গাধা। একটু পরেই গাধাটা দ্বীপে নেমে এলো। দ্বীপে অবতরণ করেই সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেল। ভাগ্যশালী যুবক পা টিপে টিপে ওর কাছে যায়। না, এটা যে সত্যিই একটা গাধা তাতে কোনো সন্দেহ নেই। এখন ওটা গভীর ঘুমে আচ্ছন্ন। যুবক আশ্চর্য হয়ে দেখল যে ঘুমন্ত গাধাটার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা হীরকখণ্ড। রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে। যুবক হীরাটি নিজের হাতে তুলে নিয়ে গাধাকে আবারও ভালো করে দেখল। দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর। মনে মনে ভাবল, ও যদি জেগে ওঠে আমার হাতে তার হীরকখণ্ড দেখলেই নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো দাঁত দিয়ে আক্রমণ করবে। আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসতে পারতাম, ব্যাস। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহ মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আর তখনই সে দেখল যে সে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে। যুবক বুঝতে পারল এটা কোনো সামান্য হীরে নয়, এটা জাদুর হীরা। এটা হাতে নিয়ে কিছু একটা ইচ্ছে করলেই তা পূর্ণ হবে। গাধাটা নিশ্চয়ই তাই করেছে। ব্যাপারটা পরখ করে দেখতে হয়। আচ্ছা, আমি এখন নিচে মাটিতে গাধাটার পাশে যেতে চাই। বাহ! মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাধার পাশে দেখতে পেল। দ্রুত সে
আবার তার ইচ্ছা জানিয়ে গাছের ওপরে উঠে এলো। তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার ওপর একটা ডাব ফেলে দিল। চমকে জেগে উঠে গাধা দেখল তার পাশে হীরা নেই। ওপরে তাকিয়ে দেখল সে যে গাছের মাথায় এক যুবক বসে আছে। রাগে সে যেন পাগল হয়ে গেল। বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত হানল, কিন্তু তাতে কিছু হলো না। ও আসলে ছিল এক দুষ্ট জাদুকর। জাদুর সাহায্যে গাধার রূপ ধারণ করেছিল। ওদিকে হীরকহীন গাধা তার বিশাল দাঁত দিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁত গাছের মধ্যে ঢুকে যায়। সে আর নিজেকে তা থেকে মুক্ত করতে পারে না। গাছের মাথায় যুবক তখন নিচে নেমে আসার ইচ্ছা প্রকাশ করল। নিচে নেমে এসে কয়েকটা বড় বড় পাথরের আঘাতে সে গাধাটিকে মেরে হীরকখণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল। তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাবার ইচ্ছা প্রকাশ করল। সে আকাশে ভাসতে ভাসতে পাশের দেশে গিয়ে উপস্থিত হলো। তখন সন্ধ্যা নেমে এসেছে। সে নেমেছে একটা বালুকাময় সমুদ্র সৈকতে। আকাশে একটা ধোঁয়ার কুণ্ডলী তার চোখে পড়ল। সেই হীরকখণ্ডটি পকেটে পুরে যেখান থেকে ধোঁয়া উঠছিল সেদিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা কুঠিরের সামনে গিয়ে উপস্থিত হলো। যুবক সেখানে একটি লোককে বসে বসে আগুনের ওপর একটা পাঁচা ছাগলের রোস্ট রান্না করতে দেখল। লোকটির দুটি পাই নেই। যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল, শুভ সন্ধ্যা স্যার। পদযুগলহীন বৃদ্ধ বলল, শুভ সন্ধ্যা। আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন এবং রাতের জন্য একটু আশ্রয়? বিনীতভাবে যুবক বলল। যুবকটি খেতে বসে, কিন্তু পদযুগলহীন বৃদ্ধ মানুষটা যেভাবে বারবার চোখ তুলে লোলুপ দৃষ্টিতে যুবকের দিকে তাকাতে থাকে, তাতে যুবকের স্থির বিশ্বাস হয় যে ছাগ শিশুটি না থাকলে সে বোধহয় তাকেই রোস্ট করে খেয়ে ফেলত। আসলে ওই লোকটাও ছিল এক জাদুকর। এক সময় ওর দিকে জল জল চোখে তাকিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করলো, তা তুমি এখানে এলে কি করে? যুবক তাকে ঘটনাটি জানাতে সে বলল, শোনো, আমি তোমার কাছ থেকে ওই হীরা কিনতে চাই। তার বিনিময়ে আমি তোমাকে আমার মায়াবী কুটিরটা দেব। আমি যদি এই কুঠারের হাতলে একটা চাপড় মেরে বলি কাঠ আর আগুন, তখনই কুঠার বনে উড়ে গিয়ে কাঠ কেটে এনে আগুন জ্বালিয়ে দেয়। আমি যদি বলি শিরচ্ছেদ কর, তখনই কুঠার সবচাইতে কাছে যে মাথা পাবে সেটা কেটে ফেলবে। এই রকম আশ্চর্য কাজের কুঠার তুমি সারা দুনিয়ায় দ্বিতীয়টি পাবে না। যুবক বলল, তাই তো মনে হয়। ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি। এই বলে সে তার হীরকখণ্ড তুলে দিল বুড়ো জাদুকরের হাতে। তুলে নিল জাদুকরের মায়াবী কুঠার। জাদুকর হীরকখণ্ড হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাবার ইচ্ছা প্রকাশ করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই যুবক তার হাতের কুঠারের বাঁটে চাপড় মেরে বলে ওঠে, শিরচ্ছেদ কর। আর চোখের পলকে বুড়ো দুষ্ট জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে। পাদ যুগলহীন মানুষকে এবার মস্তিষ্কহীন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যাংশী যুবক দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চলে। চলতে চলতে সন্ধ্যার দিকে সে আবার একটা নিঃসঙ্গ কুঠিরের সামনে এসে উপস্থিত হয়। কুঠিরের বাইরে বসে সে এক বৃদ্ধকে রান্না করতে দেখে। এই বৃদ্ধও দেখতে অদ্ভুত। তার পা আছে কিন্তু হাত নেই।
যুবক ভাবল এই বনে বাঘের উৎপাত বেড়েছে। যুবক সাহসভাবে বৃদ্ধাকে স্বাগত সম্ভাষণের জন্য এগিয়ে যায়, কিন্তু তার আকস্মিক আবির্ভাবে বৃদ্ধ চমকে যায়। তার সামনে গাছের গুঁড়ির কাছে এক গামলা দুধ ছিল। বৃদ্ধ চমকে উঠতেই তার চিবুকের ধাক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে যায়। চোখের নিমিষেই ওই দুধ একটা নদীতে পরিণত হয়ে বুড়ো আর বুড়োর কুঠিরের চারপাশ দিয়ে প্রবাহিত হতে থাকে। আর বুড়ো আসনে বসে অট্টহাসিতে ফেটে পড়ে, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তার হাসি বন্ধ হয়ে যায়। যুবক হীরকখণ্ড হাতে নিয়ে তার ইচ্ছা জানাতেই চোখের নিমেষে নদী পার হয়ে বুড়োর সামনে এসে দাঁড়ায়। বুড়ো দাঁত মুখ খিচিয়ে প্রশ্ন করল, তুমি নদী পার হয়ে কেমন করে এখানে এলে? যুবক তার পকেট থেকে হীরকখণ্ডটি বের করে বলল, খুব সোজা, এর সাহায্যে আমি যা ইচ্ছা করি তাই করতে পারি। হাত কাটা মানুষটা ক্রূর চোখে ওকে দেখতে দেখতে বলল, তোমার ওই হীরকখণ্ডটি আমি কিনতে চাই। তার বিনিময়ে আমি তোমাকে আমার এই মায়াবী গামলা দেব। তুমি চাওয়া মাত্রই গামলা, পোলাও, কর্মা, কিরনি, জর্দা, রসগোল্লা, সন্দেশ, আম, জাম, কাঁঠালে পূর্ণ হয়ে যাবে। যা চাইবে তাই পাবে তুমি। তারপর গামলা উল্টে দিলেই সেটা মুহূর্তের মধ্যে বিশাল খরস্রোতে নদীতে পরিণত হয়ে চারপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। তোমাকে কেউ ছুঁতেও পারবে না। কি রাজি? যুবক বলল, অবশ্যই রাজি, এতে খুব ভালো প্রস্তাব। যুবকটি গামলা তার হাতে পাওয়া মাত্রই কুঠারের বাঁটে চাপড় মেরে বলল, শিরচ্ছেদ কর। আর তার কথার সঙ্গে সঙ্গে কুঠার ছুটে গিয়ে হস্তহীন জাদুকরকে মস্তহীন করে দিল। তারপর ওই রাতটা সে নিহত জাদুকরের কুঠিরে কাটিয়ে পরদিন মায়াবী রত্ন নিয়ে আবার চলতে শুরু করলো। সেদিন সন্ধ্যার দিকে সে জঙ্গলের ভেতর প্রচণ্ড হইচই শুনতে পেল। কে যেন খুব জোরে ঢোল বাজাচ্ছে, আর ভীত সন্তোষ হরিণ, বাঘ, সিংহ, হাতির পাল প্রাণ ভয়ে থরথর করে কাঁপছে। একটু পরে ঢোলের শব্দ থেমে যায়। যুবক তখন সাবধানে একটু অগ্রসর হতেই দেখে যে বনের মধ্যে একটা বিশাল দেহী দৈত্য কোলের ওপর একটা ঢোল নিয়ে বসে আছে। তাকে দেখতে পেয়ে দৈত্যটি সাদর অভ্যর্থনা জানিয়ে বলল, এসো আমার সঙ্গে খেতে বসো। ধন্যবাদ বলে যুবক যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করলো। দৈত্য একটা রোস্ট করা মাংসের পাত্র তার দিকে এগিয়ে দিল। মাংসের চেহারা দেখে যুবকের মনে হলো সেটা কোনো গাধার কিংবা ছাগলের মাংস নয়, বরং মানুষের মাংস। সে ক্ষমা প্রার্থনায় ভঙ্গি করে পাত্রটা এক পাশে ঠেলে দিয়ে বলল, আমি মাংস খাই না। তারপর সে তার হাতের গামলাটা ধরে ইচ্ছা প্রকাশ করলো সেখানে যেন ডাল পরিবেশিত হয়। সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পূর্ণ হয়ে গেল। ব্যাপার দেখে দৈত্যের চোখ গোল হয়ে গেল। কেমন করে ওই কাণ্ড ঘটল জানতে চাইলে যুবক তাকে বিষয়টি বুঝিয়ে বলল। তার কথা শুনে দৈত্য চোখ জল করে উঠল। সে হুঙ্কার দিয়ে বলল, আমি তোমাকে আমার এই মায়াবী ঢোল দেব। এর এক পিঠে তালি বাজালে জঙ্গলে সব প্রাণী ভয়ে কাঁপতে থাকে, তারা নড়বার ক্ষমতা হারিয়ে ফেলে। তুমি তখন তোমার ইচ্ছা মতো শিকার করতে পারবে। আর এর অন্য পিঠে তালি বাজালেই মুহূর্তের মধ্যে পদাতিক ও অশ্বারোহী বিশাল এক সেনাবাহিনী তোমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবে। কি বলো, এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে? যুবক বলল, মন্দ কি, যুক্তিটা তো ভালোই মনে হয়। যুবক গামলাটি দৈত্যের হাতে দিয়ে সে লোভীর মতো সেটা তার মুখের কাছে তুলে ধরে। আমি রক্ত পান করতে চাই বলতে উদ্যত হয়, কিন্তু যুবক তার আগেই তার কুঠারের হাতল ধরে নির্দেশ দেয়, শিরচ্ছেদ কর। সঙ্গে সঙ্গে কুঠার এক লাফিয়ে গিয়ে দৈত্যের মাথা কেটে ফেলে। মুন্ডহীন দৈত্যকে পেছনে ফেলে রেখে যুবক এগিয়ে যায়। এক সময় সে একটা নগরীতে এসে পৌঁছায়।
তার শাসনকর্তা এক অসৎ নিষ্ঠুর অত্যাচারী রাজা নিজের প্রজাদের ওপর অত্যাচার চালাতো। তার ধারের কাছে সে কোনো ভিনদেশি বা অচেনা মানুষকে ঘেঁষতে দিত না। ওই রাজ্যে যখন খবর পেল যে এক অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে, তখনই সে তাকে ধরে আনার জন্য 12 জন সেনার একটি দল পাঠালো। যুবক ওদের দেখতে পেয়েই তার ঢোলে চাঁটি মারল। সঙ্গে সঙ্গে ওই 12 জন সৈন্য ভয়ে কাঁপতে ছুটে পালালো। রাজা ভীষণ রেগে গেল। তার আদেশে তৎক্ষণাৎ ওই 12 সেনানীর গর্দান গেল। তারপর রাজা উদ্ধত এবং দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তার পুরো সেনাবাহিনীকে তার বিরুদ্ধে প্রেরণ করল। কিন্তু যুবক তখন তার হাতের গামলা উল্টে দিয়ে বন্যার মতো জলস্রোত প্রবাহিত হয়ে রাজ্যের সেনাদলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল। কোনো রকমে রাজা শহরে এসে পৌঁছালো এবং যুবকের কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজমুকুট পরিয়ে দিল। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। গল্পটি আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে।